শুভ দুপুর বন্ধুরা, এই যে লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে ফুলকপিটা হয়ে গেছে। এবার একটু লাস্টে একটু মশলা দিয়ে দেবো। এছাড়াও তো রান্না করেছি। এখানে রয়েছে ভাত, তারপরে বেগুন ভাজা, আর এটা একটা জিনিস করেছি। কালকে মুগ ডাল বানিয়েছিলাম, সেই ডালটা একটু রেখে দিয়েছিলাম। আজকে ডালটাকে পুরো শুকনো করেছি একটু লেবুর রস দিয়ে। মুগ ডাল আমি কোনোদিনও শুকনোটা খাইনি, আমি মুসুর ডাল খেয়েছি, মা বানাতো। বাসি ডাল থাকলেই মা করতো, তোমরাও খেয়ে থাকবে। এইটাতে আমি ডালটাকে একদম শুকনো করে নিয়েছি, নিয়ে ওটাকে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। সঙ্গে বেগুন ভাজা। কালকেই বলেছি নিরামিষ খাবো রবিবার পর্যন্ত। তারপরে এখানে কালকে পনির বানিয়েছিলাম, একটু রেখে দিয়েছিলাম। তারপরে কালকে বলেও ছিলাম উচ্ছে কুমড়ো বেশি করে ভেজে নিয়েছি আজকের জন্য। আর এখানে ফুলকপি বানাচ্ছি। এটা হয়ে গেছে। আগে ফুলকপি আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম। তারপরে মশলা একটু জিরে ফোড়ন দিয়ে, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেব, কারণ ডালটা শুকনো করে ফেলেছি তো, এই কারণে আমাকে একটু তো ঝোল রাখতেই হবে। এখানে ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি নামানোর আগে। আর একটু তো ঘি দেবই, আজকে একটু ঘি দিয়ে দেবো তরকারিটাতে। এই যে এমনিতেও আমরা শীতকালে এখন নিরামিষ খাচ্ছি বলে তাই নয়, এমনিতেও ফুলকপি আলুর তরকারি বেশিরভাগ নিরামিষ করেই বানাই। আমাদের বাড়িতে নিয়ম আছে, সেটাও আমি মেনে আসছি। মানে যতই তুমি আমিষ রান্না করো, নিরামিষ তরকারি আমাদের বাড়িতে থাকে। এই যে দেখো দেশি কপি সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু ঝোল ঝোল রাখবো। নিরামিষের দিনে তো নিরামিষ হবেই, তাছাড়া